রাত্রি নামলেই যেন বৃষ্টি এলো কলকাতা শহরে। এমনিতেই শীতল বাতাসে চারিদিকে ঝিরঝির শব্দ। তার ওপর রিয়ার ফোন বেজে উঠল হঠাৎ করে। রিয়া ফোনটা রিসিভ করে বলল, কে বলছেন? ওপাশ থেকে কোনো উত্তর নেই, শুধু কিছুক্ষণ নীরবতা। কিন্তু রিয়া খেয়াল করল ফোনের লাইনটা একদম কেটে গেলেও যেন একটা ছায়া মূর্তি তার পিছু নিচ্ছে। প্রতিদিন সন্ধ্যা হলে অফিস থেকে বাড়ি ফিরতে গিয়ে একই পরিস্থিতি হয়। কে যেন তার আশেপাশে থাকে, কিন্তু সামনে এসে ধরা দেয় না। রিয়া কলকাতার বিখ্যাত রাইটার। তার রহস্যময় গল্পগুলো বহু পাঠকের মন ছুঁয়ে গেছে। তবে বাস্তবের এই ঘটনাগুলো তাকে রীতিমতো বিচলিত করছে। একদিন বন্ধু তৃষ্ণাকে বলে বসলো সব। তৃষ্ণা বলল, তুই এত চিন্তা করিস না, এসব কিছুই না। তুই গল্পের লেখিকা, তোর মনের ভিতর থেকে হয়তো এসব বেরোচ্ছে। কিন্তু রিয়া জানে এটা মনের কল্পনা নয়, তাকে কেউ অনুসরণ করছে, কোনো অপরিচিত মানুষ তার প্রতিটি পদক্ষেপে। একদিন সন্ধ্যায় যখন রিয়া তার ল্যাপটপে নতুন গল্পের কাজ নিয়ে বসেছিল, একটা অদ্ভুত মেসেজ এলো। মেসেজে লেখা, আমার মতো করে ভালোবাসতে পারবে কি? এই কথা একটা লাইনে যেন মিশে আছে ভয়, সন্দেহ আর অদ্ভুত একটা আকর্ষণ। রিয়া এক ধাপ এগিয়ে রহস্যটা সমাধান করতে চাইল, কিন্তু তার হৃদয় একদিকে উত্তেজিত, অন্যদিকে ভীতু। তবুও মেসেজের প্রতি প্রতিক্রিয়া দিয়ে সে পাঠালো, তুমি কে? কিন্তু উত্তর আসলো না কিছু। রাতের প্রহর বাড়ল, অথচ তার মন ছটফট করতে থাকলো। পরদিন সে গাড়ি করে বাড়ি ফিরছিল। সেই সময় সিগন্যালে দাঁড়িয়ে দেখলো একটা মোটর বাইক আরোহী তাকে গভীর দৃষ্টিতে দেখে যাচ্ছে। সে বাইকের হেলমেটের নিচে মুখটা ঠিক দেখতে পেল না, তবে চোখগুলো খুব পরিচিত লাগলো। কোথায় যেন দেখেছে। মনে জটিল কুয়াশায় জড়ানো এই মানুষটির পরিচয় খুঁজতে রিয়া সেই রাতে ফোন দিল তার পুরনো বন্ধু আকাশকে। আকাশ একসময় তার লেখার প্রেরণা ছিল, কিন্তু হঠাৎ করে সে যেন কোথায় হারিয়ে গেছিল। আকাশ ফোনে রিয়ার কথা শুনে সবটা শুনে বলল, রিয়া, তুই সত্যি বলিস না কেন এতদিন আমার কথা মনে পড়েছে? তুই কি এখনো আমার কথা ভাবিস? রিয়া হতবাক হয়ে গেল। আকাশের কথাগুলোতে যেন এক অদ্ভুত ইঙ্গিত আছে। কি বলতে চাইছে সে? তবে কি এই পুরো রহস্যটা আকাশই তৈরি করেছে? বিরক্তি নিয়ে সে ফোনটা কেটে দিল। কিন্তু আকাশে সেই পুরনো চোখের দৃশ্যটা তার চোখে ভাসতে লাগলো। সেই মোটর বাইক আরোহীর চোখগুলো আকাশেরই মতো। তাহলে কি? 2 দিনের মধ্যে রিয়া একটা চিরকুট পেল নিজের দরজার নিচে। চিরকুটে লেখা, তুমি হয়তো আমাকে খুঁজছো, কিন্তু আমি এত সহজে ধরা দেব না। তোমার প্রতি আমার ভালোবাসা চিরদিন থাকবে। রিয়ার মনে প্রশ্ন, উত্তেজনা আর এক ভয়ানক সত্যের অনুভূতি ছুঁয়ে গেল। তবে কি আকাশই সেই ছায়া মূর্তি?